সফরের সঙ্গে চলো আমরা বসি, কিছু খাবার খেয়ে নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাগ থেকে যথারীতি একটা রুটি বের করলেন আর বললেন, ইহুদি তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদিকে, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। কথা কি বুঝতেছেন? ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, শুরুতে এই অবস্থাটা দেখলাম, না জানি সে সামনের দিকে আর কি করে। কিন্তু আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি তোর ব্যাগের মধ্যে যে রুটি আছে এটা বের করে ছাড়বো। ঈসা আলাইহিস সালাম ইহুদিকে নিয়ে আবার রওনা করলেন। চলতে চলতে হঠাৎ করে একজন অন্ধ মানুষকে সামনে পেলেন। ঈসা আলাইহিস সালাম অন্ধ মানুষকে সামনে পেয়ে বলছেন, ও অন্ধ মানুষ, তোমার অন্ধত্ব কতদিন যাবত? মার পেট থেকে, জন্ম থেকে অন্ধ হয়ে দুনিয়াতে এসেছি। এই দুনিয়ার কোনো নিয়ামতের দৃশ্য আমি চোখে দেখতে পাই না। ঈসা আলাইহিস সালামের হাতে একটা ছোট্ট লাঠি ছিল, সেই ছোট্ট ছড়ে দিয়া ওই অন্ধের চোখে সুন্দর করে একটা ছোঁয়া দিয়ে দিলেন, হাতের ছোঁয়া লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে সেই অন্ধ ব্যক্তিটার চক্ষু ভালো হয়ে গেল, চোখটা ভালো হয়ে গেল, দৃষ্টি শক্তি ফিরে পেল। ঈসা আলাইহিস সালামের এমন মুজিজা দেখে সে অন্ধ ব্যক্তিটা বলে ফেললো, সারা জীবন চোখে দেখি নাই, আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই, আপনার মাধ্যমে আমার চোখটা ভালো হয়ে গেছে, আপনি আমাকে এখনই পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এত বড় মুজিজা যখন ইহুদের সামনে যখন ঘটে গেল, আমার মনে হয় দিলটা নরম হয়ে যাবে। হয়তো তার দিলটা নরম হয়ে সে বলে ফেলবে, সে তার সমস্ত তথ্যের কথা বলে ফেলবে, কিন্তু সে তার মুখ থেকে কোনো শব্দ বের করে না। ঈসা আলাইহিস সালাম বলেন, শোনো, দেখতে পেলে তো অন্ধ লোকটা চোখে দেখতো না, কি সুন্দর আল্লাহ তাআলার মেহেরবানি, আমার মাধ্যম দিয়া আল্লাহ তাআলা আমাকে মুজিজা দান করেছেন। সেই চক্ষুহীন লোকটা চক্ষুওয়ালা হয়ে গেল, দৃষ্টি শক্তি ফিরে পেল। যে আল্লাহর নামের বরকতে আমার হাতের ছোঁয়া দিয়ে এই চক্ষুহীন লোকটা চক্ষু ফিরে পেল। সেই আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, ইহুদি, আমার সফরের সঙ্গে তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কয়, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। ঈসা আলাইহিস সালাম আবার বের হলেন সামনের দিকে। একজন কুষ্ঠরোগীকে পেলেন, গোটা শরীর জুড়ে ঘা হয়ে গেছে, পৃথিবীর কোনো চিকিৎসা দিয়ে তার এই চর্মরোগ সারে না। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার এই প্রবলেম দীর্ঘদিন থেকে কোনো চিকিৎসায় কাজ হয় না। ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাতের ছোঁয়া লাগায় দিলেন, লাঠির ছোঁয়া লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগটা ভালো হয়ে গেল। অপেক্ষার প্রহর গুনলেন। কুষ্ঠরোগী চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ না, আপনি আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালিমা পড়ে কুষ্ঠরোগী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, হয়তো এবার বুঝে তার দিলটা নরম হয়ে যাবে, কিন্তু ইহুদির মুখ থেকে কোনো কথা বের হয় না। এবার ঈসা আলাইহিস সালাম নিজেই বলে ফেলেন, ইহুদি শোনো, যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, দেখো কুষ্ঠরোগী ভালো হয়ে গেল, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। কথা কি বুঝতেছেন ভাইরা আমার? কথা কি বোঝা যায়? ঈসা আলাইহিস সালাম আবার সামনের দিকে বের হলেন। সামনের দিকে চলতে চলতে হঠাৎ করে দেখেন একজন বোবা মানুষ, সারা জীবন সে কথা বলতে পারতো না, শুনতেও পেত না, তার শ্রবণ শক্তি নাই, বাক শক্তিও নাই। ঈসা আলাইহিস সালাম তাকে বলেন, তোমার এই অবস্থা কেমন করে হলো? মার পেট থেকে হয়েছে। ঈসা আলাইহিস সালাম হাতের ছোঁয়া লাগায় দিলেন, লাঠির ছোঁয়া লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে ওই বাক শক্তিহীন লোকটা বাক শক্তি ফিরে পেল, বাবা ভালো হয়ে গেল, কথা বলা শুরু করে দিল। কাঁদতে কাঁদতে বলছে, আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ না, আপনি আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন, হয়তোবা এইবার ইহুদির দিলটা গলতে পারে। কিন্তু ইহুদি কোনো কিছু বলল না।
ঈসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত উইলিংলি বলে ফেললেন, ইহুদি দেখো আল্লাহর কি মেহেরবানি, এই লোকটা কথা বলতে পারতো না, কিছু শুনতো না, যে আল্লাহ তাআলা আমাকে এমন মুআজিজা দান করেছেন, এটা বাক শক্তিও ফিরে পেল, স্মৃতি শক্তিও ফিরে পেল, দৃষ্টি তারপরে কথা বলার শক্তিও ফিরে পেল, শ্রবণ শক্তি ফিরে পেল। সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। হেদায়েতের মালিককে আসতে বলবেন, হেদায়েতের মালিককে। মাঝখান থেকে প্রমাণ হলো ইহুদিরা সত্যবাদী না মিথ্যাবাদী, সত্যবাদী না মিথ্যাবাদী। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম হাল ছাড়লেন না, ভাবলেন আমি তোর মুখ থেকে এই কথা বের করেই ছাড়ব। আল্লাহর পয়গম্বরদের মধ্যে ধৈর্য শক্তি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। সামনের দিকে আবার চলতে লাগলেন। চলতে চলতে ক্লান্ত শরীর, ক্ষুধা লেগেছে, ব্যাগের মধ্যে কিন্তু শুকনো রুটিটা আছেই, কিচ্ছু বললেন না। পাশে ছড়িটা রেখে তিনি একটা গাছের নিচে শুয়ে পড়লেন। ইহুদি মনে মনে চিন্তা করলো, এতক্ষণ ধরে আমি দেখতে পেলাম, ইহুদি চিন্তা করতেছে এই লাঠি দিয়া অন্ধ লোক ভালো হলো, কুষ্ঠরোগী ভালো হলো, বোবা ভালো হলো। ঈসা আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়েছেন, সে চিন্তা করলো এই লাঠিটা চুরি করলে আমার ব্যবসা জমজমাট হয়ে যাবে। শেষ পর্যন্ত উনি ঘুমিয়ে পড়লেন, তার পাশে রাখা সেই লাঠিটা নিয়ে ইহুদি নিখোঁজ হয়ে গেছে। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন যে ইহুদিও নাই, তার হাতের যে ছড়িটা সেই ছড়িটাও নাই। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আহারে আমি এতগুলো মানুষের সামনে মুআজিজা প্রকাশের মধ্য দিয়ে সবগুলোকে কালেমাওয়ালা বানালাম, আর শেষ পর্যন্ত সে আমার লাঠিটা পর্যন্ত চুরি করে নিয়ে চলে গেল। সে যে দিক দিয়ে চলে গেল, ওই জনপদের একজন বড় রাজা, প্রচন্ড অসুস্থ, চিকিৎসা নাই। সে ভাবলো আমি যদি এই রাজদরবারে ঢুকে যদি রাজার চিকিৎসার ট্রিটমেন্ট দিতে পারি, বিশাল একটা পুরস্কার আমি দরবার থেকে পাবো। এই লোভী ইহুদি করলো কি, দরবারে ঢুকে উজিরদেরকে বললো, উজিররা তোমরা কি জানো আমি এমন একজন ডাক্তার, শুধু রোগীর সামনে যাব আর আসবো, রোগী ভালো হয়ে যাবে। সে তো দেখছে যে এই লাঠি দিয়ে সবকিছু হয়। তো উজির মন্ত্রীরা সব এক জায়গায় হয়ে বললো, ঠিক আছে চিকিৎসক আমরা পাইছে একজন, মনে হয় ভালো হয়ে যাবে। রাজার কাছে গেছে, হাতের ছোঁয়া লাগায় দিছে, লাঠির ছোঁয়া লাগায় দিছে। রাজা ছিল একটু অসুস্থ, কিন্তু এই ছোঁয়ার ঠেলায় বাঁচা তো দূরের কথা, ছোঁয়া দেওয়াও সারা, মরে যাওয়াও সারা। যখন রাজা মরে গেছে, সঙ্গে সঙ্গে রাজ দরবার কি এখন কি আর ঠান্ডা আছে? ঠান্ডা আছে। সবার নজর কার দিকে? বলেন কার দিকে? ওই সোরের দিকে। ইহুদিরা হলো মিথ্যুক, ইহুদিরা হলো লোভী। তো সবাই যখন তাকে অ্যাটাক করে ফেলেছে, মাইটার খায়া রক্তাক্ত হয়ে সবাই থেকে জেলখানার মধ্যে ঢুকায় রাখছে। এইদিকে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, হারে আমার সফর সঙ্গী ইহুদি আমাকে রেখে কোথায় চলে গেল। তিনি তার অনুসন্ধানে বের হলেন, তাকে খুঁজে বের করার জন্য বের হলেন। খুঁজতে খুঁজতে গিয়ে তিনি শুনতে পেলেন রাজ দরবারে সে আগমন করেছে। একজন উজিরকে প্রশ্ন করলেন, তোমরা কি ওই যুবকের সন্ধান পেয়েছো নাকি? হ্যাঁ পেয়েছি। কি হয়েছে বলো? আমাদের রাজাকে মেরে ফেলে দিয়েছে, আমরা তাকে মেরে রক্তাক্ত করে জেলখানা আটকায় রাখছি। ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা যে রাজাকে তোমরা অসুস্থ দেখেছিলে কিন্তু সে মারা গেছে, সেই অসুস্থ রাজার পাশে, সেই মৃত রাজার পাশে আমাকে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। ঈসাকে রূহুল্লাহ বলা হয়। ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, কবরবাসীর পাশে দাঁড়িয়ে যখন বলতেন কুম বিইذনিল্লাহ, কবরবাসী দাঁড়িয়ে যাও, কবরবাসী কবর থেকে জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। এটা কার ক্ষমতা? আসতে বলবেন না, কার ক্ষমতা? ঈসা আলাইহিস সালাম ওই রাজ দরবারের রাজার সামনে যখন দাঁড়িয়ে, যখন তার হাতের ছোঁয়া লাগায় দিলেন এবং কুম বিইذনিল্লাহ বললেন, জীবিত হয়ে গেল সামনে। তাফসীর এসেছে, ব্যাখ্যা এসেছে, ওই সময় উপস্থিত দরবার সহ হাজার হাজার সব বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে রাজ দরবার থেকে বলা হলো, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আপনি কি উপঢৌকন চান, আমরা তা আপনাকে উপঢৌকন দেব, পুরস্কারে পুরস্কৃত করব, আমরা আপনার চিত্তের খোরাক মিটিয়ে দেব।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর পয়গম্বররা জাগতিক জীবনের কোনো কিছু কামনা করে না, কোনো কিছু আমার প্রয়োজন নাই। তবে আমার যদি প্রয়োজন তোমরা পূরণ করতে চাও, আমি তোমাদের কাছে একটা দাবি করব। কি দাবি? যে দাবিটা করতে চাই, দুনিয়ার ইহলৌকিক কোনো দাবি নাই। সেই দাবিটা হলো, যে যুবকটা তোমাদের রাজাকে সুস্থ করতে এসেছিল, সেই যুবকটা আমার হাতে তুলে দাও। কথা কি মনে আছে আপনাদের? যুবকটা আমার হাতে তুলে দাও। যখন বলা হলো এই কথা, খুব ইজিলি তারা মনে করলেন, আহারে এ তো কমন বিষয়, সহজ একটা বিষয়। ইহুদিকে যখন তার হাতে তুলে দেওয়া হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইহুদি শোনো, তোমার চরিত্র হলো তুমি আমাকে সফর সঙ্গী মনে করো, আমি তোমাকে সফর সঙ্গী মনে করে দুজন মিলে বের হয়েছে। তুমি আমাকে ধোঁকাবাজি দিয়া আমার কাছ থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে তুমি আউট হয়ে গেছো। কিন্তু আমি তোমার এমন বন্ধু, না জানি তুমি বিপদে পড়ো কিনা, তোমার বিপদ থেকে বাঁচার জন্য আমি তোমাকে খুঁজতে বের হয়েছি। এসে খুঁজে খুঁজে বের করলাম, কিন্তু এমন একটা সিচুয়েশনে তুমি পড়ে গেছো, জেলখানা থেকে তুমি কোনোদিন বের হতে পারতে না, তোমাকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে হত্যাও করতে পারতো তারা। কিন্তু সেই জায়গা থেকে আমি তোমাকে নিষ্কৃতি করে আমি আমার আয়ত্তে নিয়ে নিয়েছি। যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, অসুস্থ রাজা ছিল, মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দান করেছেন, জীবিত হয়ে গেছে, দরবারের সমস্ত বিধর্মী লোকগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে আল্লাহ তাআলা আমাকে কেমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে বলো তো, সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে রুটি আছে নাকি? ইহুদি কয়, রুটি নাই। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? এটাই হলো ইহুদি। এই ইহুদি অসংখ্য পয়গম্বরকে তারা হত্যা করেছে। অতএব ইহুদির সঙ্গে যাদের সম্পর্ক, তাদের সঙ্গে আমার সম্পর্ক হতে পারে, আসতে হতে পারে, শত্রু চিহ্নিত করতে হবে। ইহুদি কোনোদিন মুসলমানদের বন্ধু ছিল না, বন্ধু হতে পারে না। তাদের চাল হচ্ছে মুসলিম উম্মাকে কেমন করে ইসলাম থেকে দূরে রাখা যায়। সম্মানিত ভাইয়েরা, ইহুদি আলেমও কিন্তু আছে, খ্রিস্টানদের মধ্যে কিছু আলেম আছে, তারা মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে এসে বিভিন্ন ফতুয়াবাজি করে। যেমন আমার দেশেও কিছু ফতুয়াবাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুদের ব্যাপারে কোনো বক্তব্য নাই, সেনার ব্যাপারে কোনো বক্তব্য নাই, মদের বোতল নিয়ে বক্তব্য নাই। বক্তব্য হলো নাভিতে হাত বাঁধবো না বুকে হাত বাঁধবো, এই নিয়ে ফতুয়াবাজি। ঠিক কিনা? এটাও একটা চক্রান্ত। কোনো কথা নেই এই জমিনটা কার, ওই সূর্যটা কার, ওই চন্দ্র কার? এই জমিন আমরা আইন দেখতে চাই কার? এই জমিন আইন দেখতে চাই কার? সে আল্লাহর আইনকে সমাজে প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা প্রাণ দিতে হয়, জানমাল কোরবান দিতে হয়, সবাইকে রাজি আছেন মুসলমান? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলমানের শত্রু